ফেলু, হোলি কেমন খেললি? হোলি আমি দারুণ খেললাম। রংলাল সারা রারা, ইমাল সারা রারা। এই স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সকলে বসে পড়ো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার নাম মদনলাল ডান্ডে। আমি তোমাদের বিজনেস স্টাডি পড়াবো। স্যার, কি স্টাডি বললেন? কানে কি কম শোনো নাকি? আমি বিজনেস স্টাডি পড়াবো, বিজনেস স্টাডি। আমি কিন্তু খুব ডেঞ্জারাস টিচার। তোমরা আমার থেকে একটু সাবধানে থাকবে। আমি কিন্তু অন্য টিচারের মতো নই। আমার ক্লাসে একটু শান্তভাবে থাকবে সকলে। আমি এমএসসি, এমবিএ, এমফিল, পিএইচডি সমস্ত ডিগ্রি, ডিপ্লোমা সব করে রেখেছি বিজনেস স্টাডির উপরে। তাই আমি তোমাদের বিজনেস শেখাতে এসেছি। বিজনেস করার পদ্ধতি আমি যা জানি আর কেউ জানে না। স্যার, আপনাকে একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না তো? বলো, কি প্রশ্ন? তাড়াতাড়ি বলো। স্যার, আপনি বিজনেস সম্পর্কে এত যদি জানেন, তাহলে বিজনেসম্যান না হয়ে টিচার হলেন কেন? খুব ভালো প্রশ্ন করেছো। আমি বিজনেস করা শেখাই, নিজে বিজনেস করি না। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, চীন, জাপানের যত বড় বড় বিজনেসম্যান আছে সবাই আমার কাছ থেকেই বিজনেস করা শিখেছে। সবার গুরু আমি, বুঝেছো? এই মাস্টারটাকে অনেক শিক্ষিত শিক্ষিত লাগছে, ওনার কথাবার্তায় বোঝা যাচ্ছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের পৃথিবী এখন উন্নত থেকে উন্নততর দিকে এগিয়ে যাচ্ছে। তাই তোমাদের বিজনেসের ব্যাপারে প্র্যাকটিক্যাল নলেজের উপর বেশি জোর দিতে হবে। এখানে কে কে আসো যে আগামী দিনে নিজের বিজনেস করে জীবনে করোড় করোড় টাকার মালিক হতে চাও? স্যার, আমি বিজনেস করতে চাই আর করোড় করোড় টাকার মালিক হতে চাই। স্যার, আমিও বিজনেস করতে চাই আর বড় হয়ে বিজনেসম্যান হয়ে গাড়ি বাড়ি করোড় করোড় টাকার মালিক হতে চাই। স্যার, বড় হয়ে আমি বিজনেসম্যান হতে চাই আর আমার বাড়ির সামনে 10-12টা গাড়ি থাকবে আর ব্যাংকের অর্ধেক টাকাই যেন আমার থাকে। স্যার, আমিও বড় হয়ে বিজনেসম্যান হব আর একটা হেলিকপ্টার আর একটা জাহাজ কিনবো। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের বিজনেসম্যান হওয়ার জন্য তোমাদের মধ্যে উদ্যম, জেদ আর স্বতঃস্ফূর্ত হতে হবে। আজ আমি তোমাদের প্র্যাকটিক্যাল বিজনেস করা শেখাবো। স্যার, আমি বড় হয়ে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হব। ভেরি গুড বয়, তোমার চিন্তা ভাবনা খুব সুন্দর। তুমি বড় হয়ে বিজনেসম্যান হবে ভবিষ্যতে। হ্যাঁ, তো কে প্রথমে এখানে আসবে বলো প্র্যাকটিক্যাল বিজনেস শেখার জন্য? স্যার, আমি আসছি। গুড বয়, চলে এসো। কি করতে হবে স্যার বলুন? এই নাও, তোমাকে আমি এই পেনগুলো দিচ্ছি। এই পেনগুলো তোমাকে এই ক্লাসের মধ্যে বিক্রি করতে হবে। যদি সব পেন তুমি বিক্রি করতে পারো তাহলে ভাববো তুমি ভবিষ্যতে একজন বড় বিজনেসম্যান হবে। যাও, স্টার্ট করো। ভাই, আমার কাছে খুব ভালো পেন আছে। এই পেন দিয়ে লিখলেই তোমাদের মজা এসে যাবে। একটা নেবে নাকি ভাই পেন? গেট আউট, ভাগ এখান থেকে। স্যার, আপনি একটা পেন নেবেন, খুব ভালো পেন। স্যার, তুই যাবি আমার সামনে থেকে, না হলে কিন্তু তোর সব পেন আমি কেড়ে নেব। ম্যাডাম, আপনি একটা পেন নেবেন, নিন না ম্যাডাম। এই পেন দিয়ে লিখলে আপনার খাতা একদম জল জল করবে আর আপনার বাড়িও একদম সুগন্ধে ভরে যাবে, কারণ এই পেনের কালিতে দারুণ সুগন্ধ আছে। তোর মুখ দেখেই আমার পছন্দ হয় না, আর পেন কি নেব তোর কাছ থেকে? যা এখান থেকে, সামনে থেকে ভাগ। স্যার, কেউ তো পেন কিনছে না। এটাই তো বিজনেসের কায়দা। কারো পেনের দরকার নেই, তবুও তোমার কাছ থেকে পেন নেবে। তোমার দিমাগ লাগাও, দিমাগ। দেখো, সবাই পেন নেবে। ওকে স্যার, দিমাগ লাগাচ্ছি। লেবুরে ভাই রে, একটা পেন নিবি? খুব সুন্দর পেন। এই পেন দিয়ে লিখলে তোর হ্যান্ড রাইটিংও খুব ভালো হবে আর এই পেনের কালিও কখনো শেষ হবে না। জিন্দগিকে সাধ ভি, জিন্দগিকে বাদ ভি। দেখ ভাই, এখান থেকে তুই সরে যা, আমাকে আর রাগাস না। আমি দেখতে বোকা বোকা হলে কি হবে? আমি কিন্তু মোটেও বোকা নই। তুই কি আমাকে পাগল পেয়েছিস? সরে যা এখান থেকে।
বাবু তোমার দিমাগ লাগাও, দিমাগ। স্যার দিমাগ তো লাগাচ্ছি, দেখি আরেকবার। পেন নাও, পেন, ভালো ভালো পেন, হরেক রকম পেন, সুগন্ধওয়ালা পেন, পেন নাও পেন। স্যার কেউ তো নিচ্ছে না। বেশ, পেনগুলো দাও আর তুমি জায়গায় গিয়ে বসো। স্যার আমি আসবো। এসো, আর এই নাও পেন, বিক্রি করো, ট্রাই করো। বর্দা, আমি পেন বিক্রি করতে এসেছি। এই দেখো, আমার কাছে অনেক পেন আছে। খুব সুন্দর কথা, মেহনতি করছো। মেহনতি করা লোক আমার খুব ভালো লাগে, কিন্তু আই এম সরি, আমার কোনো পেন লাগবে না। বর্দা, আপনি কেন পেন নেবেন না বর্দা? আমার পেনের দরকার নেই, আমার কাছে প্রচুর পেন আছে। দেখুন বর্দা, আপনার পেনের থেকে এই পেন আরো ভালো। এই পেন দিয়ে ব্যাংকের চেকে সই করে চকাচক টাকা তুলতে পারবেন। যে কোনো ফর্ম খুব সুন্দরভাবে ফিল আপ করতে পারবেন এই পেন দিয়ে বর্দা। আমার তো কোনো ব্যাংকে অ্যাকাউন্টই নেই, আমি খুব গরিব মানুষ জানো। আমি তাহলে কি করবো এই পেন দিয়ে? অন্য যে কোনো কিছুই লিখতে পারবেন বর্দা এই পেন দিয়ে। আমি লেখাপড়া কিছুই জানি না, এখান থেকে তুমি ভাগো। নিন না বর্দা একটা পেন, ঘরের কাউকে দিয়ে দেবেন। ঘরের লোক তো সব গ্রামের বাড়িতেই থাকে, এইখানে আমি একা থাকি। তুই একাই থাকবি সারা জীবন। দিদি ভাই একটা পেন নিন না, কি সুন্দর সুন্দর পেন দেখুন। আমার পেন চাই না, তুমি সামনের রাস্তা দেখতে পারো। নিন বা না নিন, একবার তো দেখুন দিদি ভাই। আমি দেখবো না, আমি নেবও না, তুমি সামনের দিকে যেতে পারো। স্যার বেক্রি করতে পারলাম নাই, এই নিন পেন। বেশ, তুমি জায়গায় গিয়ে বসো, এরপরে কে আসবে তাড়াতাড়ি চলে এসো। এই নাও পেন, আর তুমি তোমার আইডিয়া মতো বিক্রি করো। যাও, ট্রাই করো, ট্রাই করো। পেনওয়ালা এসে গেছে ভাই, পেনওয়ালা, ওই পেনওয়ালা এসে গেছে ভাই, পেনওয়ালা। 10 টাকার পেন মাত্র 5 টাকায় নাও, আর মাত্র কয়েকটা পড়ে আছে। 10 টাকার পেন মাত্র 5 টাকায়, 10 টাকার পেন মাত্র 5 টাকায়। একদম মাখনের মতো চলবে এই পেন, লেখার সময় বুঝবেই না যে আমি লিখছি না কি করছি। নাও ভাই পেন, পেন নাও পেন। ওই আমার কাছে পেন আছে, আর পেনের দরকার নেই আমার। নেব না বললে তো হবে না, নিতে হবে তোকে পেন, আমার এখনো বহনি হয়নি। আরে আমার তো পেন লাগবে না, তুই আমার সাথে জবরদস্তি করছিস কেন? নিবি না তো আমার টাইম বরবাদ করছিস কেন? তোকে বউনি করাতেই হবে, করা বউনি আমাকে। বল তাড়াতাড়ি কটা পেন দেবো তোকে। আরে ওই, তুই কি পাগল হয়ে গেছিস? নেব না যখন আমি বলেছি তখন নেব না তোর পেন। আরে ওই, তুই পাগল কাকে বললি? তুই পাগল বললি কাকে তুই? আমি তোর কাছে ভিক্ষা চাইছি? ভিক্ষা চাইছি কি আমি তোর কাছে? আমার মেজাজ গরম করিস না তুই, তাড়াতাড়ি বউনি করা আমাকে। আমার কাছে কোনো পয়সা নেই, কিভাবে বউনি করব আমি? এই নে, এই নে, এখনো বলছি পেন নে আর বউনি করা আমাকে। তুই আমাকে মারছিস কেন? আমি তো বললাম আমার পেন লাগবে না, তুই আমাকে মারছিস কেন? তোকে তো আমি বারবার বলছি বউনির টাইম এটা, তুই বউনি কর। যদি আমার বউনি খারাপ হয় আর যদি আমার পেন বিক্রি না হয় তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না, তুই আরো মার খাবি। আমার মর্জি, আমি নেব না তো নেব না। এই নে, এই নে, পেন নিবি না মানে এই নে। ওই ওই ওই, তুই ওকে মারছিস কেন? তুই এইভাবে করবি বিজনেস? তুই এইভাবে? কাস্টমার হলো ভগবানের মতো। স্যার, আমি আমার স্টাইলে বিক্রি করছি, আমার পেন বিক্রি নিয়ে কথা। ওই 10 টাকা বার কর, বার কর 10 টাকা। আমার কাছে 10 টাকাও নেই, আমার পেনেরও দরকার নেই। আরে তুই বেশি বক বক করিস না, 10 টাকা বার কর। আমার কাছে একটা পেন আছে, আমি এত পেন দিয়ে কি করব?
বুক পকেটে লাগিয়ে রাখবি, তোকে দেখতেও স্মার্ট লাগবে, আবার স্টাইলিশও লাগবে। বার কর 10 টাকা, বার কর। আমার স্টাইলিস্ট হওয়ার কোনো দরকার নেই, আমার কাছে টাকাও নেই, আমার পেনও লাগবে না। তোর কাছে টাকা নেই? বেশ, দেখি তো তোর পকেট চেক করব আর তোর ব্যাগ চেক করব, দেখি তোর কাছে টাকা আছে কি না আছে। তুই কেন আমার ব্যাগ চেক করবি? তুই আমার ব্যাগ চেক করার কে? আমি কে? এই নে, এই নে, এই নে, দেখ আমি কে। ওই, তুই এইভাবে বিজনেস করবি? মানুষকে মারধর করে বিজনেস করবি? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। তোর পিঠের ছাল চামড়া যদি আজ আমি না গুটিয়ে ফেলি, আমার নাম মদনলাল ডান্ডে না। আয় তুই আমার কাছে। স্যার, কেউ পেন কিনলো না, তাই আমার মাথা গরম হয়ে গেছিল। আমি বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাকি স্যার, বেঞ্চের ওপর। তুমি দাঁড়াও তো বাবা, ওই হলুদ জামা পরে আসো। স্যার, আমি স্যার? হ্যাঁ তুমি। তোমাকে খুব সাদা সিধে, সরল ও শান্ত স্বভাবের মনে হচ্ছে। তুমি আসো এখানে। ফেলু রে, তুই আবার কবে থেকে শান্ত স্বভাবের হলি রে? এই নাও পেন, কিন্তু শোনো, অন্যান্য ছাত্ররা যেভাবে পেন বিক্রি করার চেষ্টা করেছে, তুমি কিন্তু তাদের থেকে আলাদা পদ্ধতিতে বিক্রি করবে। তুমি তোমার নিজের আইডিয়া দিয়ে, বুদ্ধি দিয়ে বিক্রি করবে। দেখি তোমার দিমাগ আর কেমন ট্যালেন্ট। ওকে? ইয়েস স্যার, আমি আমার ইন্টেলিজেন্ট বুদ্ধি আর ট্যালেন্ট লাগিয়ে সব পেন বিক্রি করে দেব। দেখুন আমার ট্যালেন্ট। ওকে, বেস্ট অফ লাক। হ্যালো লেবু ভাই সাহেব, একটা পেন নিন, একটা পেন। 10 টাকার পেন মাত্র 5 টাকায়। আমার পেন আছে, আর দরকার নাই। ভাই সাহেব, লেবু এমন বলবেন না, সকাল থেকে কিছু খাইনি, এই পেন বেচেই কিছু খাবো আর বাড়ির জন্য কিছু নিয়ে যাব। নিন না ভাই সাহেব একটা পেন। তুই আমাকে ইমোশনাল করে দিলি। আমার পেন চাই না, এমনিতেই তোকে আমি 10 টাকা দিচ্ছি, তুই কিছু কিনে খাবি। ওই, মুখ সামলে কথা বলবি। আমি ভিখারি নই, আমি একজন বিজনেসম্যান। বেশ, আমি পেন নেব না, তুই এখান থেকে কেটে পড়। কেন নিবি না? তোকে পেন নিতেই হবে। এতক্ষণ ভালোভাবে বুঝিয়েছি বলে আমাকে কমজোরি ভেবেছিস, তাই তো? এবার দেখ তোকে কি করি। পেন তো তোকে নিতেই হবে। আমি পেন নেব না, তুই কি করবি? তবে রে, এমন দেব না, একদম বাইরে গিয়ে পড়বি। ওই ওই ওই, মারপিট ঝামেলা একদম করবে না। যদি ও পেন না নেয়, অন্যজনের কাছে বিক্রি করো। যদি এই পদ্ধতিতে পেন না বিক্রি হয়, তুমি অন্য পদ্ধতি অ্যাপ্লাই করো, কিন্তু মারপিট ঝামেলা করবে না। দাদারা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা, আমি নিয়ে এসেছি সেই তোমাদের চির আকাঙ্ক্ষিত পেন। এক পেনে বহুত কাজ। এই পেন দিয়ে আপনি লিখলে পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাবেনই পাবেন। পড়াশোনা না করে এই পেন দিয়ে লিখলে কি করে ফার্স্ট ক্লাস পাবো? কারণ এই পেনের কালিতে এত সুন্দর সুগন্ধ, মানে সেন্ট আছে, যে যেই স্যারই আপনার খাতা দেখুক না কেন, তিনি সুগন্ধতে ফিদা হয়ে গিয়ে আপনাকে ফার্স্ট ক্লাস নম্বর দিয়েই দেবেন। এই পেনের লেখা 500 বছরেও নষ্ট হবে না। এই পেনটি যদি আপনি বুক পকেটে লাগিয়ে কোথাও যান, তাহলে আপনি পড়াশোনা না জানলেও আপনাকে সবাই উচ্চশিক্ষিত বললে মনে করবে। এক পেন হাজার কাজ, এক পেন হাজার কাজ। এই পেনের নিবটা এত ভালো আর এত সরু যে খাবার পর আপনার দাঁতে যদি কিছু ঢুকে থাকে, আপনার দাঁত খুঁচাতেও এই পেন কাজে লাগবে। এই পেনের পেছন দিয়ে আপনি সহজেই কানের ময়লা বার করতে পারবেন। এক পেন হাজার কাজ। এই পেন দিয়ে আপনি শীতকালে নারকেল তেলের কৌটোতে যে নারকেল তেল জমে যায়, ওই কৌটো থেকে নারকেল তেলও বার করতে পারবেন। এক পেন হাজার কাজ। এই পেন দিয়ে অতি সহজেই আপনি কোল বালিশের ও আন্ডারপ্যান্টের দড়ি ঢোকাতে পারবেন। এই পেনটা দিয়ে এত লম্বা পেনটা যে আপনি পিঠও চুলকাতে পারবেন। চলে গেলে আর পাবেন না। একটা পেন মাত্র 5 টাকায় আর দুটো পেন 10 টাকায়। লুটে নাও, লুটে নাও, লুটে নাও। কি ব্যাপার হইলো? কেউ তো পেন নিচ্ছে না। এত করে বললাম, তাও তো কেউ পেন নিচ্ছে না। তুমিও পারলে না বিজনেসম্যান হতে। যাও, জায়গায় গিয়ে বসো। স্যার, এবারই লাস্ট। আর একটা পদ্ধতি অ্যাপ্লাই করব। এবার একটু দিমাগ লাগাইতে হবে। পেয়ে গেছি, আইডিয়া পেয়ে গেছি।
পেনওয়ালা চলে এসেছে, পেন নাও পেন। এখানে যারা যারা অশিক্ষিত, মূর্খ, বর্বর, অভদ্র আছো, কেউ আমার পেন নেবে না। এখানে যে যে শিক্ষিত, শান্ত, ভদ্র, মার্জিত আছো, তারাই শুধু আমার পেন নেবে। এখানে যে যে মূর্খ, অশিক্ষিত, শেষে চুপচাপ বসে থাকো, কারণ মূর্খ, অশিক্ষিত, অভদ্রদের কাছে আমি পেন বিক্রি করি না। আর এখানে যে যে ভদ্র, শিক্ষিত, শান্ত আছো, তারাই দাঁড়াও আর আমার পেনটা কিনো মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। যে পেন না নেবে তার 10 দিন হাগা বন্ধ হয়ে যাবে। আমাকে দুটো দিন। তুই যে একটু আগে 5 টাকা করে বলছিলি পেনের দাম, এখন 10 টাকা হলো কি করে? সে যখন বলেছিলাম তখন, এখন 10 টাকা হয়ে গেছে। দামাদামি করলে 20 টাকা নেব, নিতে হয় নে, না হলে মূর্খ হয়ে চুপচাপ বসে থাক। দে আমাকে 4টে দে। আমাকে দুটো দে। আমাকে 4টে দে। আমি গোটা প্যাকেটটাই লুব। স্যার আর পেন আছে আপনার কাছে? থাকলে তাড়াতাড়ি দিন। বাবা রে, জীবনে অনেক টেকনিক দেখেছি বিক্রির, কিন্তু এমন ইউনিক টেকনিক কখনো দেখিনি। তুই বাবা বড় হয়ে বিরাট বিজনেসম্যান হবি বাবা ফেলু। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন। আরো নতুন নতুন মজার মজার ভিডিও পাবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। এক পেন হাজার কাজ। দেবো নাকি দাদা একটা পেন?